শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ৩৯.১৪ পয়েন্ট বা ০.৭৩% কমে ৫,৩৩৮ পয়েন্টে স্থির রয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ২২.৩০% কম। ব্যাংক খাতে ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক, ওষুধ খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মা এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাতের অলিম্পিক আজ বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 0.72% বৃদ্ধি পেয়েছে, আর টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.10% বৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি আইটি খাত আজ সর্বোচ্চ 1.71% পতনের মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 দর পতন হওয়া শেয়ারের মধ্যে ছিল 7টি ব্যাংক ও 5টি বীমা কোম্পানি। পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স এবং নুরানি ডাইনিয়ান সোয়েটার আজকের শীর্ষ দর বৃদ্ধি পাওয়া শেয়ার। অন্যদিকে ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সপোর্ট ইম্পোর্ট এক্সম ব্যাংক শীর্ষ মূল্য হারানো শেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। পাইওনিয়ার ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ আগস্টের ক্রয় ব্যবস্থাপক সূচক, বাংলাদেশ পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই সূচক কমলেও সেপ্টেম্বর মাসে কিছুটা বেড়েছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাংলাদেশের মোট পিএমআই সূচক আগস্টের তুলনায় 0.8 পয়েন্ট বেড়ে 59.1-এ দাঁড়িয়েছে, যা ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণের গতি বেড়েছে বলে বোঝা যায়। সেপ্টেম্বরে শিল্প খাতের সূচক দ্রুত সম্প্রসারণ হওয়ায় এবং পাশাপাশি কৃষি ও নির্মাণ খাত পুনরায় সম্প্রসারণে ফিরেছে। এতে সার্বিক অর্থনীতির সম্প্রসারণ গতি দ্রুত হয়েছে। তবে সেবা খাতের সূচকে তুলনামূলক ধীর সম্প্রসারণের কারণে সূচক কিছুটা কম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্তর্বর্তীকালীন সরকার কোম্পানিগুলোর সরকারি ও অন্যান্য সিকিউরিটিজ থেকে প্রাপ্ত সুদ, মুনাফা ও অন্যান্য আয়ের ওপর উৎসে কর হার 10% থেকে বাড়িয়ে 15% করেছে। তবে এই উচ্চতর হার শুধুমাত্র কর্পোরেট করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ব্যক্তিগত ও কর্পোরেট বহির্ভূত সত্ত্বার জন্য পূর্বের হার অপরিবর্তিত থাকবে। এই পদক্ষেপের লক্ষ্য হল রাজস্ব বৃদ্ধি করা এবং কর্পোরেট ও ব্যক্তিগত করদাতাদের মধ্যে ন্যায্য ভারসাম্য বজায় রাখা, যা একটি সুশৃঙ্খল ও প্রগতিশীল রাজস্ব ব্যবস্থার দিকে পরিচালিত করে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।